আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি একটা খুবই হৃদয় বিদারক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকের গার্মেন্টসে মৃত্যু। ওই শ্রমিক সুপারভাইজারের কাছে বারবার ছুটি চাওয়ার পরেও সুপারভাইজার তাকে ছুটি দেয়নি এবং বলেছে, তুই মরে যা, তারপরে তোকে ছুটি দেব না। আমরা জানি এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে আমরা বা ভাইয়াররা বা মালিকপক্ষ সবসময় শ্রমিকের অধিকার বা শ্রমিকের সুযোগ সুবিধাটা দেখে থাকে। মালিক কখনো বলে না যে সুপারভাইজারদেরকে যে তোমরা অপারেটরের সাথে ওয়ার্কারদের সাথে খারাপ আচরণ করো, হ্যাঁ, একেবারে নির্যাতন করো, এটা কিন্তু কখনো বলে না। এটা গার্মেন্টসের রুলসেও নাই। এখানে আমি বলবো যে সুপারভাইজারের আন্ডারে ওই মেয়ে কাজ করতেছে ওই সুপারভাইজারের সম্পূর্ণ দোষ। আমরা কি করি, ভালো সিনিয়র অপারেটর থেকে কেউ যদি দীর্ঘদিন অপারেটর ভালো কাজ করে তাকে সুপারভাইজারে প্রমোশন দেই। এইটাই আমাদের সবচেয়ে বড় গলত। এখানে আমাদের দেখতে হবে যাকে আমরা সুপারভাইজার হিসাবে নির্বাচিত করতেছি বা প্রমোশন দিচ্ছি তার সুপারভাইজার হওয়ার যোগ্যতা আছে কিনা, তার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু, তার মানসিকতা কতটুকু, এসব দিক বিবেচনা করে একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া উচিত। বা যদি নিচ থেকে প্রমোশন দিতে হলে শিক্ষাগত যোগ্যতা, তার বাচনভঙ্গি, আচার আচরণ দেখেই তাকে সুপারভাইজার হিসেবে প্রমোশন দেওয়া উচিত। কারণ মালিক কখনো বলে না সুপারভাইজারদেরকে যে তোমরা শ্রমিক বা অপারেটরের উপরে নির্যাতন চালাও। এটা খুবই হৃদয় বিদারক, একেবারে খুবই দুঃখজনক ব্যাপার। মেয়েটা সুপারভাইজারের কাছে বারবার বলল যে আমাকে ছুটি দিন, কিন্তু সুপারভাইজার বলছে তুই মরে যা, তোকে ছুটি দেওয়া হবে না। এটা খুবই বেদনাদায়ক। আমি বলবো এখানে ওই সুপারভাইজারকে যে চাকরি দিয়েছে অথবা যে প্রমোশন দিয়ে হোক বা বাইরে থেকে নিয়োগ দেওয়া হোক, যে নির্বাচিত করে তাকে সুপারভাইজার, তার সম্পূর্ণ দোষ। কেন এভাবে একটা অমানুষের, আমি অমানুষই বলবো, তাকে নিয়োগ দেওয়া হলো সুপারভাইজার হিসাবে। আর বর্তমানে যে ফ্যাক্টরিগুলোতে কমপ্লায়েন্স বা ভালো বাইরে কাজ করে তাদের ফ্যাক্টরি কিন্তু কমপ্লায়েন্স আছে, সেফটি ডিপার্টমেন্ট আছে। ওই মেয়েটা কেন সুপারভাইজারের কাছে ছুটি চেয়েও ছুটি না পেয়ে তাদের কাছে গেল না, আর তারা কেন তার কাছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, সেফটি ডিপার্টমেন্ট এগিয়ে আসলো না, এটা আমার বোধগম্য নয়। এখানে কমপ্লায়েন্স বা সেফটি ডিপার্টমেন্টের লোকজন কী করলো? কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিতে তো কমপ্লায়েন্স সেফটি আছে, ওনারা কেন এই মেয়েটার দেখলো না? এখানে কমপ্লায়েন্স সেফটির একটা সম্পূর্ণ গাফেলতি আছে। ম্যানেজমেন্ট কখনো বলে না, যে ম্যানেজমেন্ট বলতে মালিক পক্ষ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনো বলে না যে একটা শ্রমিকের জীবন নিয়ে সুপারভাইজার তোমরা খেলাধুলা করো। অতএব আমি প্রত্যেকটা গার্মেন্টস যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সুপারভাইজার হিসেবে কাউকে নির্বাচিত করতে চান বা প্রমোশন দিতে চান বা নিয়োগ দিতে চান, সর্বপ্রথম দেখবেন তার শিক্ষাগত যোগ্যতা, তার মন মানসিকতা। কর্কশ লোককে কখনো উপর সুপারভাইজার, লাইন চিফ, ইনচার্জ হিসেবে প্রমোশন দিয়েন না বা নিয়োগ দিয়েন না। তাতে করে আপনার কী বলে পোশাক কারখানার বা আপনার ইন্ডাস্ট্রির বদনাম হবে, সুনাম হবে না। আজকের এই একটা অপারেটর মারা গেল, এটা গেলে ওই অপারেটরের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে বাংলাদেশের সমস্ত পোশাক কারখানার, বাংলাদেশের শিল্পের মৃত্যু হয়েছে। কারণ বহির্বিশ্বের লোক এর ভিতরে জেনে গেছে, ভাইয়েররা, বিদেশি ভাইয়েররা, যে বাংলাদেশে শ্রমিকের উপরে নির্যাতন করে শরীর মেরে ফেলা হচ্ছে। এতে করে বাংলাদেশে বাইরের যে অর্ডারগুলো ধীরে ধীরে আরও কমে যাবে। আমরা জানি রানা প্লাজা ট্র্যাজেডির পরে বাংলাদেশে কত পরিমাণে বড় বড় বায়ারগুলো চলে গেল। তারপরে কালুরঘাটে যে গার্মেন্টসে আগুন লাগলো, আবার একটি জেটি শুরু হয়ে গেল। এতে করে আমরা বড় বড় বায়ার হারাচ্ছি। ছোটোখাটো বিষয়ের জন্য আমরা বড় বড় বহির্বিশ্বের মার্কেটগুলো হারাচ্ছি, আর অন্যান্য কান্ট্রিগুলো এগুলো দখল করে নিচ্ছে। আমি দেখেছি বিদেশে ওয়ার্কারদের সেফটি, ওয়ার্কারদের নিরাপত্তা কত সুন্দরভাবে দেখানো হয়, কিন্তু বাংলাদেশে এটা কেন হচ্ছে না? নামে মাত্র কমপ্লায়েন্স নিয়ে ফ্যাক্টরি চালান আপনারা। কমপ্লায়েন্স, আপনাদের তো দায়বদ্ধতা আছে, আপনারা তো লাইনে ঘুরে ঘুরে দেখা উচিত ছিল কোন শ্রমিক অসুস্থ, কার ছুটি পাওয়ার যোগ্য, আপনারা কেন দেখেন না? এটা হলো আপনাদের সম্পূর্ণ গাফেলতি। তাই বাংলাদেশে প্রত্যেকটা শ্রমিকদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন, সুপারভাইজার, লাইনশিপদের কাছে যদি গিয়ে কোনো সমাধান না পাওয়া যায়, তাহলে সরাসরি কমপ্লায়েন্স সেফটি অফিস, সেফটির কাছে গিয়ে আপনারা অভিযোগ করুন, আশা করি সুরাহা পাবেন। আর সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, শ্রমিক বাঁচলে গার্মেন্টস বাঁচবে, ফ্যাক্টরি বাঁচবে। শ্রমিকের সুরক্ষা দিন, শ্রমিকের প্রতি নজর দিন। আর নির্যাতন
বৈষয়িক নির্যাতন চালিয়ে শ্রমিকের উপর অত্যাচার করে আপনারা বড় বড় বায়ারকে হাতছাড়া করিয়েন না। দেখেন এতে করে কম্বোডিয়া, ইন্ডিয়া, ফিলিপাইন, অন্যান্য দেশগুলো আমাদের বড় বড় বায়ারগুলো তারা মার্কেট দখল করে ফেলছে। আমরা কিন্তু বড় বড় বায়ার হারাচ্ছি এতে করে। সবাই সচেতন হয়ে যান। খুবই দুঃখজনক ঘটনা। আমি বাংলাদেশের ফেডারেশন, শ্রমিক ফেডারেশন অথবা গার্মেন্টসের যে ইউনিয়ন শ্রমিক সংস্থাগুলো আছে, এই মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, এই মেয়েটা যে মারা গেল, এই অপারেটর, তার ফ্যামিলি যেন যথাযথ ক্ষতিপূরণ পায়, যাতে করে তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা সারা জীবন চলাফেরা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সেই দৃষ্টি রাখবেন। তাকে যথাযথ তার পাওনা দিয়ে তার ক্ষতিপূরণ তার ফ্যামিলির কাছে, তার বাচ্চা কাচ্চাদের কাছে প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।